নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে মোরতাদ ও কাফির বলে ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের পোস্ট নিয়ে ক্যাম্পাসে সমালোচনার ঝড়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বলছেন এ ধরনের মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল, তবে অনুতপ্ত নন সেই শিক্ষক মাহমুদুল হাসান। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সাজিদ হাসান নামের একজনের ফেসবুক স্ট্যাটাস শেয়ার দিয়ে ক্যাপশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান লেখেন, আজ মোরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের একজন শিক্ষকের এমন মন্তব্য ঘিরে দেশজুড়ে যেমন ক্যাম্পাসেও জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে আমরা আশা করি না। সমাজকে একটি পশ্চাৎপদতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মনে করি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। একটা শিক্ষক জেনে বুঝে কিভাবে এরকম মন্তব্য করতে পারেন, যেখানে তার ডিপার্টমেন্টে অসংখ্য নারী শিক্ষার্থী আছে। বেগম রোকেয়ার মতো মহিষী নারীকে নিয়ে এমন মন্তব্যে বিব্রত শিক্ষকরাও। পরিবর্তিত প্রেক্ষাপটে নিজেকে তিনি অতিরিক্ত ধার্মিক প্রমাণ করতে এমন আপত্তিকর মন্তব্য করেছেন বলে মনে করছেন তারা। এ মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মনে করেন অনেকে। একটা প্রতিষ্ঠিত সত্য, বেগম রোকেয়াকে গোটা বাংলাদেশ শ্রদ্ধা করে, তার দিবস পালিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। আপনি কিন্তু এটা শুধু একটা কথা না, এটা রাষ্ট্রদ্রোহিতাও হয়। রাষ্ট্রের যে নিয়ম নীতি শৃঙ্খলা, তার বিরুদ্ধে যে আপনি আপনার ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় পাবলিকলি। দেশ সম্পর্কে, ইসলাম সম্পর্কে এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সর্বোপরি সামাজিক সাংস্কৃতিক অবস্থান সম্পর্কে একটা নেতিবাচক বার্তা তৈরি হবে বহির্বিশ্বে। কে কোথায় কি মন্তব্য করলো সেটার চেয়ে বড় হচ্ছে আমার সমাজ, আমার রাষ্ট্র কিভাবে কাকে মূল্যায়ন করছে, মর্যাদা দিচ্ছে, বিপুল সংখ্যক মানুষ কি বলছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব বলেন, এটা তার ব্যক্তিগত অভিমত। এটা তো আসলে টোটালি তার পার্সোনাল ভিউ আর কি। আমি এই ভিউ এন্ডোর্স করি না। এই অভিমত অনেকেরই হয়তো ভালো লাগবে না আর কি। যোগাযোগ করলে বিতর্কিত ওই শিক্ষক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, বেগম রোকেয়ার লেখা পড়ে অমন মন্তব্য করেছেন তিনি। আপনি হয়তো ভাবছেন যে একজন ইউনিভার্সিটি টিচার পোস্ট দিয়েছে, তাই তার কাছ থেকে আমি একটু ভেরিফিকেশন যাচ্ছি। বিষয়টা এরকম, তাই না? আপনাকে আর্মির কাছে যেতে হবে, আর্মির কাছ থেকে আপনি ভেরিফিকেশন নেবেন, তাহলে আমাকে আর ফোন করার দরকার পড়বে না। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।